আমাদের জন্য সারপ্রাইজ প্ল্যান করবে। ভাই এটা কি? এটা আমার মায়ের তরফ থেকে। এটা অ্যাকচুয়ালি কাকিমার তরফ থেকে, মানে শিনুর মায়ের তরফ থেকে। এন্ড আমি প্রথমে দেখে শকড হয়ে গেছি, সেটা হয়তো ওর ভিডিওতে তোমরা দেখতে পাবে। কিন্তু দেখো, সামনে যেহেতু পুজো আসছে, কাকিমা আমার জন্য আর হৃদয়ের জন্য এনেছে শাড়ি আর প্যাকেট সব ফেলে দিয়েছি, কারণ একটু আগে আমরা আনবক্সিং করেছি ড্রেসগুলো। তো যাই হোক, কাকিমা আমার জন্য এই সুন্দর শাড়িটা এনেছে। ভাবো, মানে আমি ভেবে নিয়েছি দুর্গাপুজোয় এটা পরছি আর আমি ব্লাউজ কাটিয়ে নেব, তো তারপরে পরবো। এত সুন্দর শাড়িটা কি দরকার ছিল ভাই? আমি ভেবেছিলাম কি রেড পাঞ্জাবি নেব, মানে ব্ল্যাক ফার্স্টে ভেবেছি। মা বললো ব্ল্যাক দিস না, মেয়েদেরকে দিতে নেই না কি বললো। আর ভাবলাম দাদার জন্য পাঞ্জাবি নেবো, তারপরে দেখলাম দাদা পাঞ্জাবি পরে পরে না, কুর্তা টাইপের এইগুলো পরে। আর হৃদয়ের জন্য নিয়েছে এই সুন্দর, এগুলো শার্ট না, এটা কুর্তা। কুর্তা টাইপ, এগুলো কুর্তা টাইপের শার্ট যেগুলো ছেলেদের হয়, এগুলো নিয়েছে। এটা ব্ল্যাক কালার, এত সুন্দর হয়েছে দুটোই। আর অবশ্যই এটা আমি পরবো। আমার খারাপ লাগছে কাকিমার জন্য আমি কিচ্ছু আনিনি। তো কি হয়েছে, কাকিমার জন্য আনতে হবে নাকি? মারা দেবে মেয়েদের। তাহলে তো কাকিমা হচ্ছে যে বাড়িতে, ওর বাড়িতেই ছিলাম 2-3 দিন, তো এখন বাড়ি চলে যাচ্ছি আমরা। আর এখন আমি চলে এসেছি শিনুর স্টুডিওতে, কারণ এই ড্রেসটা আমার স্টুডিওতে ছিল। তো এখান থেকে ড্রেসটা পাল্টে নিলাম, এবার এখান থেকে বাড়ি যাব। আর অনেক জায়গায় ঘোরার প্ল্যান করেছিলাম, কিন্তু আমার কিছু আর্জেন্ট কাজের জন্য আমাকে যেতে হচ্ছে বাড়িতে। আমার খুব তাড়াতাড়ি আবার আসছি। আবার আসবি তখন আবার সব। হ্যাঁ, কাকিমারও মনটা খারাপ হয়ে গেছে। কাকিমা বলছে থেকে যাও, কিন্তু কি করবো, আমারও সবাই গেছিলাম তো বেশ আনন্দ পাচ্ছিলাম। কারণ কাকিমা একা একা থাকে, ও তো স্টুডিওতে বেশিরভাগ টাইমে থাকে। বাড়ি যায় অবশ্য, কিন্তু কাকিমা তো বাড়িতে একা একাই থাকে। কাকু তো বাইরে থাকে রাজস্থানে। তো এই জন্যই হচ্ছে যে কি বলবো, মানে আবার আসবো অবশ্যই। কাকিমাকে বলে এসছি আর কয়েকদিন পরে আবার আসবো। মানে গোপীনাথদের দর্শন করা হয়নি, আর ওখানে এত ভালো জায়গায় এসছি কিন্তু কোনো জায়গায় ঘুরতে পারিনি। তো অবশ্যই নেক্সট টাইম এসে কোথায় এসছে। হ্যাঁ সত্যি তাই, যে আমি পরের বার এসে অনেক ঘুরবো। এবার টাইম পেলাম না, কিন্তু শাড়ি আর জামাটা সত্যি অনেক সুন্দর হয়েছে, অবশ্যই পরবো। আর ধন্যবাদ কাকিমাকে আমার তরফ থেকে কিন্তু বলিস। তো এবার আমরা বাড়ি ফিরছি, চলো টাটা। অবশ্যই আসবো, তুইও যাবি কয়েকদিন পরে, ঠিক আছে? চলেই যাই যখন তখন। হ্যাঁ ওটাই, ওর বাড়িও খুব কাছে, আমার বাড়িতে মানে যেতেই পারবো আমরা, চাপ নেই। তো কয়েকদিন পরে আমরা আসবো একটা জিনিস নিয়ে। থাক, এখন চলো বাড়ি যাই।